কি গরম কি গরম। তো সেদিনকে আমার বর বলতে নেই, সবাইকে একেবারে মুখের মাপে জবাব দিয়ে দিয়েছে। সবাইকে বলে দিয়েছে, এই রকম গরমে আমরা সবাই এসি ঘরে থাকি, আমরা সবাই ঠান্ডার মধ্যে থাকি, ও একা রান্না বান্না করে, ওর খুবই কষ্ট হয় এই গরমে। তো এক তরকারি ভাত করে নামিয়ে দেবে। তো সবাই তাতে খুব রাজিও হয়ে গেল। তো যাই হোক, আমার বর এখন গেছে মাংস আনতে। তো বলে দিয়েছে ঝুরঝুরে ভাত আর কষা কষা মাংস খাবে। আর ভাই তো রয়েছেই, তার যেই তরকারি হোক না কেন ওর একটু চচ্চড়ি চাই। তাই ভাইয়ের জন্য বানাবো একটু চচ্চড়ি। তারপরে তো মেয়েটা আছেই, ওই মাংসটাকেই আবার তাকে স্ট্রু করে দিতে হবে। তারপরে আমার বোনেরা বলে দিয়েছে, তারাও এক তরকারি ছাড়া খাবে না, তারাও ওই এক তরকারি দিয়েই ভাত খাবে। তাদের জন্য আবার করতে হবে কি, এই গরমে তারা তো আবার সবকিছু খেতে পারবে না, তাদের জন্য আবার করতে হবে কি, টক। তারপরে আবার কি, আমার বাপি বাপি বলেছে যে শরীর ঠান্ডা হবে এই সময়, তাহলে ঝিঙ্গে আলু পোস্ত করতে হবে, সেটা মা খেয়ে নেবে। আর আমার ঠাকুমা বৈশাখ মাস যেহেতু আছে, তো মাংস তো খাবেই না, তো সেই জন্য আবার মাছ বানাতে হবে। এই তো হয়ে গেল এক তরকারি ভাত। কোনো ঝামেলা আছে বলুন? আপনারা কত কিছু করে মরছেন খাচ্ছেন কত, আর আমার এই তো হয়ে গেল এক তরকারি ভাত। এই যে বাইরে এখন আপাতত এখন হয়তো 44 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েই গেছে। এবার আমি যাবো, সব কিছু রান্না করবো, হয়ে যাবে, এক তরকারি ভাত নামিয়ে দিলেই হলো।